চোখকে হেফাজত করেছি, আমি আমার দৃষ্টিটাকে হেফাজত করেছি। অর্থাৎ যিনি আমারে চোখ দিছেন তিনি নারাজ হয় এমন কোন বস্তুর দিকে এই চোখ দিয়া নজর করি নাই। সুবহানাল্লাহ বলবেন না কি ভাই? সুবহানাল্লাহ কইবেন না নাকি? একটা এক নাম্বার আমল রাখাল বন্ধু রে, এক নাম্বার আমল আল্লাহ দেওয়া চোখ দিয়া আল্লাহর নাফরমানি করি নাই, আল্লাহ নারাজ হয় এমন আমল আমি এই চোখ দিয়া করি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নারাজ হয়, আল্লাহ নিষেধ করছেন যে এই বস্তুর দিকে তাকাইতে, এই চোখ দিয়া ওই বস্তুগুলোর দিকে তাকাই না। ও বন্ধু, এক নম্বর আমল আমি আমার চোখের হেফাজত করেছি। আল্লাহর রাসূল বলেন যারা চোখের হেফাজত করেন জাহান্নামের আগুন তাদের জন্য হারাম। আস্তে কম সুবহানাল্লাহ। হুররিমাতিন নার, হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন সাহিরাত ফি সাবিলিল্লাহ ওয়া আইনুন গামাজাত আন মাহারিমিল্লাহ। আল্লাহ নবী বলেন তিন ধরনের চোখের উপরে জাহান্নামের আগুন হারাম। এক নাম্বার চোখ আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, যেই চোখ দিয়া আল্লাহর ভয়ে পানি ঝরে। সুবহানাল্লাহ। এরকম চোখ লইয়া কেউ যদি কবরে যায় ওই মানুষটাকে আল্লাহ জাহান্নামের আগুনে স্পর্শ করাবে না, জাহান্নামের আগুন দিয়া তাকে পোড়াবে না। আইনুল বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুল সাহিরাত ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জাগরণ করে যে চোখ, এই চোখ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন পোড়াবে না, জাহান্নামের আগুনে জ্বলবে না। তিন নাম্বার ওয়া আইনুন গামাজাত আন মাহারিমিল্লাহ, আল্লাহ কর্তৃক নিষিদ্ধ জিনিস থেকে যারা নিজের চোখগুলোরে হেফাজতে রাখেন, এই চোখ নিয়ে যদি কেউ কবরে যায় তো কবর তার জন্যে জান্নাতের বাগান। ওয়া আইনুল গামাজাত আন মাহারিমিল্লাহ ওয়া আইনুল গামাজাত আন মাহারিমিল্লাহ, আল্লাহ কর্তৃক নিষিদ্ধ জিনিস থেকে চোখের হেফাজত। এ ভাই সবচেয়ে বেশি গুনাহ করতেছি চোখ দিয়া। চোখ হাজার হাজার গুনাহ, হাজার হাজার নাফরমানি চোখ দিয়া হইতেছে। আল্লাহর কসম করে বলি, এভাবে যদি গুনাহ হইতে থাকে, গুনাহ যদি চলতে থাকে, আল্লাহওয়ালা হওয়া যাবে না, আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে না। আল্লাহর প্রিয় হইতে হলে গুনাহ ছাইরা দিতে হবে, তওবা করতে হবে। আর এই চোখ দিয়া আল্লাহ নারাজ হয় এমন জিনিসের দিকে তাকানো যাবে না। হাকিম লোকমান বলেন, রাখাল বন্ধু, ও রাখাল বন্ধু, যে সমস্ত আমলের কারণে
আল্লাহ পাক আমাকে এই মর্যাদা দিলেন। এক নাম্বার আমল হইল আমি আমার চোখের হেফাজত করেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি আল্লাহর ওলি হওয়ার ইচ্ছা থাকে, আল্লাহর প্রিয় বান্দা যদি হওয়ার ইচ্ছা থাকে, তাহলে এক নাম্বার দৃষ্টির হেফাজত করতে হবে। কি রাজি আছেন? কি রাজি ইনশাআল্লাহ? এক নাম্বার দৃষ্টির হেফাজত, নাইলে ওলি হওয়া যাবে না, আল্লাহর পেয়ারা বান্দা হওয়া যাবে না, জান্নাতি হওয়া যাবে না। চোখের হেফাজত করতে। হাকিম লোকমান বলেন 2 নম্বর আমল আমি আমার জবানের হেফাজত করছি। জবান, আল্লাহর দেওয়া জবান দিয়া দুনিয়ার কাউকে কষ্ট দেই নাই। আল্লাহর দেওয়া জবান দিয়া মিথ্যা বলি নাই। আল্লাহর দেওয়া জবান দিয়া কারো গীবত করি নাই। আল্লাহর দেওয়া জবান দিয়া কারো সম্মান হানি করি নাই। আল্লাহর দেওয়া জবান দিয়া কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেই নাই। আল্লাহর দেওয়া জবান দিয়া কারো বিরুদ্ধে সাক্ষী মিথ্যা সাক্ষী দেই নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই তো পয়গম্বরের সাহাবী হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পয়গম্বরকে বলেন, ও পয়গম্বর, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, এমন কতগুলো আমলের কথা বলে দেন যে আমল করলে আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো। সুবহানাল্লাহ, একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। পয়গম্বরের সাহাবী হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে প্রশ্ন করেন, ও পয়গম্বর, কোন আমল করলে জাহান্নাম থেকে মুক্তি পাবো? আল্লাহর রাসূল বলেন, আমলিক আলাইকা লিসানাক। তুমি যদি তোমার জবানটাকে কন্ট্রোল করতে পারো তাইলে জাহান্নাম থেকে মুক্তি পাইবা। অন্য হাদিসের মধ্যে পয়গম্বর বলেন, মাইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। পয়গম্বর বলেন, যারা মুখ আর লজ্জাস্থানের জিম্মাদার হয়ে যাবে, অর্থাৎ নিজের জবানটাকে যারা হেফাজত করবে আর লজ্জাস্থানকে যারা হেফাজতে রাখবে, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম। মাইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াই ওয়া মা বাইনা রিজলাই আজমাল্লাহুল জান্নাতা। পয়গম্বর বলেন, তুমি 2টা অঙ্গের জিম্মাদার হয়ে যাও, 2টা অঙ্গ তুমি হেফাজতে রাখো, কন্ট্রোলে রাখো। 1 তোমার জবান, 2 তোমার লজ্জাস্থান। এই 2টা অঙ্গকে যদি তুমি আল্লাহর নাফরমানির থেকে বাঁচাইতে পারো, যদি হেফাজত করতে পারো, পয়গম্বর বলেন আমি তোমাকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে হাকিম লোকমান বলেন, আমি এই চেয়ার, এত সম্মানের চেয়ার এমনি এমনি পাই নাই। 1 নম্বর আমল আমার এই চোখ দিয়া। বলুন, এই চোখকে দিয়েছেন? জোরে বলেন, আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ যেই চোখ দিলেন, এই চোখ দিয়ে আল্লাহর নাফরমানি করি নাই। 2 নম্বর, আল্লাহ যেই জবান দিলেন, জবান ছোট্ট একটা জায়গা,
অথচ এই জবানের কারণে অনেক মানুষ জান্নাতে যাবে, আবার অনেক মানুষ জাহান্নামে যাবে, শুধু জবানটাকে হেফাজত না করার কারণে। এই জন্যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমরা যে কোনো শব্দ ব্যবহার করো, সাথে সাথে এই শব্দ রেকর্ড হয়ে যায়। তোমরা যা কিছু বলো তোমার জবান দিয়া সবগুলো রেকর্ড হইতেছে। আল্লাহ কিন্তু রেকর্ড করে রাখতেছেন। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে এই জবান ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, তোমার এই জবান কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। তোমার এই জবান তোমার বিরুদ্ধে, তোমার কৃতকর্ম সম্পর্কে তোমার জবান তোমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। এই জন্যে হাকিম লোকমান বলেন, 2 নম্বর আমল, আমি আমার জবানের হেফাজত করছি। সুবহানাল্লাহ, একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। 3 নম্বর হাকিম লোকমান বলেন, ও রাখাল বন্ধু, 3 নম্বর আমল, আমি আমার হাতের হেফাজত করছি, এই হাত দিয়া কাউরে কষ্ট দেই নাই। 4 নম্বর, আমি আমার পায়ের হেফাজত করেছি, পা দিয়া আল্লাহর নাফরমানি হয় এমন কাজের দিকে পা বাড়াই নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গুনার দিকে এই পা বাড়াই নাই। আর 5 নম্বর, আমি আমার পেটের হেফাজত করেছি, তার মানে আমি হারাম খাদ্য আমার পেটের মধ্যে ঢুকাই নাই, যা খাইছি হালাল খাইছি। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরে, আপনি যদি হারাম খান তো আপনি জান্নাত পাইবেন না, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ওই যে রাসূল বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন মা গুজিয়া বিল হারাম। যেই শরীর হারামের দ্বারা লালিত, ওই শরীর জান্নাতে যাবে না, ওই শরীর জাহান্নামের আগুনে জ্বলবে। বলুন নাউজুবিল্লাহ। তাইলে 1 নম্বর আমল, হাকিম লোকমান বলেন, ওলি হওয়ার 1 নম্বর আমল তোমার দৃষ্টির হেফাজত, 2 নম্বর জবানের হেফাজত, 3 নম্বর হাত, 4 নম্বর পা, 5 নম্বর তোমার পেটের হেফাজত। তার মানে হারাম খাবার থেকে নিজের বিরত রাখবা, হারাম খাবার পেটের মধ্যে ঢুকাইবা না। এই আমলগুলো যদি করতে পারো, আমি আল্লাহর কসম করে বলতে পারি, আমি যেমন এই চেয়ার পাইছি, আল্লাহ তোমারেও এই চেয়ার দিবেন। কিন্তু এই আমলগুলো করতে হবে। আমার ভাইয়েরা, আজকে আমাদের চোখ আছে, চোখের হেফাজত নাই। জবান আছে, আজকে জবানের হেফাজত নাই। হাত আছে, হাতের হেফাজত নাই। পা আছে, আল্লাহ আমাদেরকে পা দিয়েছেন, অথচ এই পা দিয়া আল্লাহর নাফরমানি হয় এমন কাজের দিকে আমরা যাই কি যাই না? বলেন, যাই কি যাই না? যাই। এবং এই পেট, যেই পেটের মধ্যে আমরা এখন হারাম ঢুকাইতেছি, হাকিম লোকমানের এই বক্তব্যের দ্বারা পরিষ্কার বোঝা যায়, কেউ যদি আল্লাহ ওয়ালা হতে চায় তাহলে তাকে এই 5টা আমল করতে হবে, তবেই সে একজন আল্লাহর খাস বান্দা হইয়া কবরে যেতে পারবে। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। এই জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন না আমি। এই ওলি বাবা তার সন্তানকে উপদেশ দিতেছেন, ও বাবারা,
আপনাদেরকে বলবো, ও মা আপনাদেরকে বলবো, আপনাদেরও তো সন্তান আছে, অনেক বাবাদের সন্তান আছে, আপনাদের জন্য খুবই জরুরি। কারণ একজন বাবার নসিহত সন্তানের প্রতি। বাবা আপনারাও শিখেন, আপনারাও জানেন কি উপদেশ একজন বাবা তার সন্তানকে দিয়েছিলেন। আমার ভাইরা, আল্লাহ বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হাকিম লোকমান সন্তানকে নসিহত করতেছেন। ও বাবা, খুব খেয়াল করবেন, ওলি বাবা তার সন্তানকে নসিহত করেন। আমরাও বাবা, কিন্তু নসিহত জানি না, সন্তানকে উপদেশ দিতে পারি না। আজকে আমাদেরও তো সন্তান আছে বাবা, আপনারা শিখবেন। ওলি বাবা তার সন্তানকে যে উপদেশগুলো দিলেন, এই জন্য আল্লাহ আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নাযউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ বলেন, কিয়ামতের দিন আমি ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব, ওখানে কোনো জুলুম হবে না। যে যতটুকু নেক আমল করছেন আল্লাহ ততটুকু নেক আমল হাজির করবেন, যে যতটুকু বদ আমল করছেন অতটুকু বদ আমল কিয়ামতের ময়দানে আল্লাহ হাজির করবেন, শুধুমাত্র ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। অন্য আয়াতে আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিল খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি অনুপরিমাণ নেক আমল করে, অনুপরিমাণ একেবারে এরকম ছোট যে চোখে দেখা যায় না, এরকম অনুপরিমাণ নেক আমল যদি কেউ করেন, কিয়ামতের দিন ওইটা নিজের চোখে দেখবেন। আবার অনুপরিমাণ কেউ যদি বদ আমল করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে ওই অনুপরিমাণ বদ আমলটা দেখাবেন। কথা কন ঠিক না বে ঠিক? এই জন্য হাকিম লোকমান সন্তানরে ডাকতে বলে, বাবা তুমি যাই করো না কেন, সাবধান সাবধান, এমন কাজ করো না, কিয়ামতের ময়দানে তোমার হাতে পায়ে ডান্ডা বেরি লেগে যাবে। বাবারে, এমন কাজ করো না যে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। ও বাবা, তুমি বেশি বেশি নেক আমল করবা, কারণ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ কিন্তু সূক্ষ্মদর্শী, আল্লাহ সব কিছুর খবর রাখেন। আল্লাহ এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আল্লাহ দেখে না। কথা কন ঠিক না বে ঠিক? এমন কোনো কিছু নাই যেটা আল্লাহ দেখে না। আছে এমন কিছু আছে যে আল্লাহ দেখে না? বলেন। আপনি একটা বলতেছেন, একটা করতেছেন, চাই গুনার আমল হোক চাই নেক আমল হোক, বলুন তো দেখি আল্লাহ কি দেখে কিনা? জোরে বলেন না, আল্লাহ কি দেখে কিনা? আল্লাহ তো দেখেন। এই শুনেন মজার এক কথা, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদিয়ান থেকে মিশরে যাচ্ছেন, ওনার গর্ভবতী স্ত্রীকে নিয়ে যাইতেছেন। রাস্তায় প্রসব ব্যথা শুরু হয়ে গেছে। পথিমধ্যে প্রসব ব্যথা যখন শুরু হয়ে গেছে, তো আগুনের তালাশে বের হয়ে গেছেন। কারণ এমন এক জায়গা
যেখানে আগুন নাই, যেখানে পানি নাই, যেখানে কোনো রিজিক নাই, কোনো ধরনের খাদ্যের ব্যবস্থা নাই, মুসা পয়গম্বর অস্থির হয়ে গেছেন। এই দৃশ্য যখন আল্লাহ দেখলেন তখন মুসা পয়গম্বরকে আল্লাহ বলেন, এই মুসা তোমার হাতে কি? আচ্ছা বলুন মুসার হাতে কি? কথা বল না কে, জোরে কর না। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, তোমার হাতে কি? হ্যাঁ, তো মুসা পয়গম্বর বলেন কালা হিয়া আসাই, আমার লাঠি। আমার ভাইরা, আল্লাহ মুসা পয়গম্বরকে বলেন, ইয়া মুসা তোমার হাতে কি? বলে আমার হাতে লাঠি। তোমার সামনে কি? বলে আমার সামনে একটা পাথর। আল্লাহ বলেন তোমার এই লাঠি দিয়ে এই পাথরের মধ্যে আঘাত করো। আল্লাহর নির্দেশ পাইয়া হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি দিয়া পাথরের মধ্যে আঘাত করছেন। আঘাত করার পরে এই পাথরটা মাঝখান দিয়া ফাইটা গেছে। তাকায়া দেখেন ভিতরে আরেকটা পাথর। সুবহানাল্লাহ, আরো জোরে কম না সুবহানাল্লাহ। এরপরে আরেকটা 3 নাম্বার পাথর। 3 নাম্বার পাথরটা যখন লাঠির আঘাত দিয়া ফাটাইলেন, লাঠি দিয়া বাড়ি দিলেন, ফেটে গেল। তাকায় দেখে একটা পোকা কাঁচা ঘাস চাবায়া খাইতেছে। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর জিজ্ঞাসা করলেন, এই তুমি খাবার এই জায়গায় কোথা থেকে পাইলা? এবার জবান খোলা গেছে। সুবহানা মাইয়ারানি, সুবহানা মাইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। এবার ওই পোকায় বলে, আমি তো ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করি যিনি আমাকে এই পাথরের মাঝখানে দেখেন, আমাকে যিনি রিজিক দেন, যিনি আমার কথা শোনেন, যিনি আমাকে স্মরণ করেন, আমাকে ভুলে না। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। মিয়া, এক পাথরের ভিতরে আরেক পাথর, এরপরে আরেক পাথর, ওইটার ভিতরে একটা পোকা, ওই পোকার মুখের মধ্যে একটা তাজা ঘাস। মুসা পয়গম্বর যখন জিজ্ঞাসা করলেন, এই এখানে তোমাকে কে দেয় রিজিক? হ্যাঁ, তখন উনি বলেন সুবহানা মাইয়ারানি, আমি তো ওই সত্তার পবিত্রতা বর্ণনা করি যিনি আমাকে এখানে দেখেন। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। 3 নম্বর পাথরের ভিতরেও যিনি দেখেন, তাহলে আসমানের নিচে জমিনের উপরে আমরা যারা আছি, যাহা কিছু করি, আল্লাহ কি দেখে না? জোরে কর না, আল্লাহ কি দেখে না? খবর করবা, জোরে কর না সুবহানাল্লাহ, আরো জোরে কর সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরকম ভাবে হাকিম লোকমান একজন বাবা তার সন্তানকে উপদেশ দিতেছিলেন। হ্যাঁ, আল্লাহর ভয় তার দিলের মধ্যে ঢুকাইতেছিলেন। এজন্য আমাদের উচিত সন্তানের দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকাইয়া দেওয়া, কিয়ামতের দিনের ভয় ঢুকাইয়া দেওয়া, আল্লাহকে চিনানো, রসুল চিনানো, কোরআন হাদিস চিনানো। এগুলো কি আমাদের বাবারা, আমাদের মারা যারা আছেন তাদের দায়িত্ব নয়? আপনাদের কি মনে হয় এগুলো দায়িত্ব নয়? আমরা যদি এই দায়িত্ব পালন না করি, সন্তানের এই হক আল্লাহ চিনানো, রসুল চিনানো, এটা যদি আমরা এই হক আদায় না করি, কিয়ামতের ময়দানে আমরা অপরাধী মা বাবা হয়ে আমাদেরকে দাঁড়াতে হবে। এজন্য আসুন আমরা যারা মা বাবা আছি সন্তানদেরকে দিন শিখাই, আল্লাহ চিনাই, ইসলাম চিনাই, আখিরাত চিনাই, কবর চিনাই, হাসর নাসর চিনাই। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু